হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে এত লেট করে ঘুম থেকে উঠেছি বলারই বাইরে, এত লেট করে মানে এখন 12টা বাজে। গুড মর্নিং বলাটাও ভুল, গুড আফটারনুন বললে ঠিক হতো। ভীষণ লেট হয়ে গেছে আজকে। কারণ আগের দিন রাত্রিবেলা ঘুম হয়নি, শরীর ভালো ছিল না, সেই ঘুম সব মনে হয় আজকে একসাথে বসিয়ে নিয়েছি। ও তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে অফিসে বেরিয়ে গেছে, আর আমার ঘরের সব কাজ বাকি। বাকি বাইরের কোনো কাজ আমার করতে হয় না, মা কিছু করতেই দেয় না, কিন্তু আমার ঘরটুকু আমি গুছিয়ে রাখার চেষ্টা করি সবসময়। আমার ঘরটার অবস্থাটা দেখো তোমরা, দেখো এখনও বিছানা তুলিনি, জামা কাপড় লাট হয়ে রয়েছে যেগুলো পরা হয়েছিল। সকালে উঠে ব্রেকফাস্টটা করে নিয়েছি, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। তো ব্রেকফাস্ট করে নিয়ে এখন আমি দুধ আর একটা আম নিয়ে বসেছি খেতে। তো ওগুলো খেয়ে তারপরে আমি ঘরটা গোছাবার কাজে লাগবো। বিকালে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে বর জিমের থেকে ফেরার জন্য ওর জন্য খাবার দাবার বানালাম সন্ধেবেলাতে। আর এখন তো আমাবতী চলছে, তো আমার শাশুড়ি আমাকে ফোন করেছিল, বলল কি যে আমাবতীর সময় নাকি আলতা পরা খুব ভালো, তো বলেছিল একটু আলতা পরিস। তাই এখন একটু আলতা পরে নেব। চলো আলতাটা পরে তোমাদেরকে শেয়ার করছি। আমি টুকটুক করে আলতাটা পরে নিয়েছি। আলতা পরতে কে কে পছন্দ করো কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানিও। আমার একটা বান্ধবী এসেছিল, তো ওর সাথে বসে বসে বেশ কিছুটা সময় গল্প করে কাটলো। সন্ধেটা বেশ সুন্দর, চা খেলাম, খাবার দাবার সন্ধ্যাবেলা টিফিন খেলাম। এখন রাতে খাওয়ার প্রায় সময় হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, দেন শুতে যাব। রাতের ডিনার কমপ্লিট করে এখন শুতে চলে এসেছি, মশারি টানানো কমপ্লিট। আর আমার বর বসে বসে আমার গেম খেলছে। এখন শুয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে, আর ভালো লাগছে না, শরীর আর দিচ্ছে না। চলো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। টাটা, গুড নাইট।